দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের পঞ্চম ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন 544 পেজের বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছে তাদের কিন্তু নাম এখানে প্রকাশিত হয়েছে। প্রায় এখানে কিন্তু 25,000-এর অধিক আবেদনকারীর নাম রয়েছে। যদি আপনাদের নাম এখানে থাকে তাহলে আপনাদেরকে কংগ্রাচুলেশন। আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে মাসিক 1,500 টাকা করে পেতে চলেছেন। এর জন্য আপনাদের কয়েকটি ধাপ ফলো করতে হবে, কিছু প্রসেস রয়েছে, তা জেনে নিচ্ছি আজকের ভিডিওতে। এবং আপনি কীভাবে চেক করবেন যে নাম আপনাদের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে রয়েছে কিনা। যদি নাম থাকে এরপর পরবর্তী স্টেপ আপনাদের কী রয়েছে তা জেনে নেব আজকের ভিডিওতে। যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনাদের নাম কবে এই ওয়েটিং লিস্টে চলে আসবে তা আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ওয়েটিং লিস্ট রয়েছে, নতুন ওয়েটিং লিস্ট যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পের, তার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের সরাসরি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। আপনারা কিন্তু সেই লিঙ্ক থেকে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন, এক কথায় নামের পিডিএফটি। এর পাশাপাশি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের নাম, আপনাদের ইবি নাম্বার, ডিস্ট্রিক্ট, এগুলো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। পিডিএফটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। এরপর দেখতেই পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে, সার্চে আপনি আপনার ইবি নাম্বার অথবা নাম লিখে সার্চ করবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপনাদের নামের কিন্তু সেই হিসেবে কতজনের নাম রয়েছে তা চলে আসবে। এরপর পাশে আপনি ইবি নাম্বার দেখে নিতে পারছেন এবং ডিস্ট্রিক্ট আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। প্রথমত আপনি এবার চেক করবেন যদি আপনার নাম এখানে থাকে। এরপর আপনাদের পরবর্তী স্টেপ কী রয়েছে, বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে কিন্তু এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আপনারা কিন্তু ভিউ ওয়েটিং লিস্ট থেকে দেখতে পারবেন। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এসে কিন্তু সাবমিট এনেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করতে হবে। এরপর জমা হয়ে গেলে প্রিন্ট আউট আপনি একটি পাবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটিকে প্রিন্ট করে ভ্যালিডেশনের জন্য এনেক্সার 2 সহ করে 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। এনেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রীর সাবমেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই কিন্তু আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, এখানে বলা হয়েছে কিন্তু ওয়েটিং লিস্টে আপনাদের নাম যদি থাকে তাহলে আপনাদের 11/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখের মধ্যে অনলাইনে কিন্তু এনেক্সার 1 ফর্মটি সাবমিট করতে হবে। এরপর এনেক্সার 2 ফর্ম সহকারে আপনাদেরকে 8/7/2024 তারিখের আগেই কিন্তু জমা করতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, অন্যথায় আপনাদের আবেদন কিন্তু বাতিল হবে। এনেক্সার 1 ফর্মটি আপনি কিন্তু সাবমিট করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই অপশনটি এখানে চলে আসবে 11 তারিখের মধ্যেই। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে ক্লিক করে আপনি কিন্তু সেই ওয়েটিং লিস্ট যে রয়েছে ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোড লিঙ্ক আমি আপনি ভিডিও ডেসক্রিপশনে করে দিয়েছি, সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু আরও একটি বিষয় বলা হয়েছে, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে এনেক্সার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে এনেক্সার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। এনেক্সার 1-এর প্রিন্ট আউটের সঙ্গে এনেক্সার 2ও জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য এনেক্সার 1, এনেক্সার 2-এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন যে যুবশ্রী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু ব্যাংকের তথ্য নেয়নি, সেক্ষেত্রে টাকা আপনার কোন অ্যাকাউন্টে আসবে। এখন আপনারা বুঝতেই পেরেছেন, যখন আপনি আবেদন করবেন এরপর যখন ওয়েটিং লিস্টে আপনার নাম চলে আসবে এনেক্সার 1 ফর্ম আপনি সাবমিট করতে হবে। তার সঙ্গে কিন্তু এনেক্সার 2 ফর্মটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে, সেটি সহ করে এবং সেটি ফিল আপ করে ব্যাংকের পাসবুকের প্রথম পাতা সহকারে কিন্তু নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কোথায় রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর বলা হয়েছে কিন্তু যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী কিন্তু ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা অপেক্ষা করতে হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে। কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে কোনো
ফর্ম ফিল আপ জমা করতে হবে না। অর্থাৎ আপনাদের শুধুমাত্র এনএক্সআর 1 সাবমিট করতে হবে অনলাইনে, এরপর এনএক্সআর 2 ফর্ম সহকারে দুটো ফর্ম একসঙ্গে করে আপনাদের ব্যাংকের পাসবুকের প্রথম পাতা সহকারে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করতে হবে একবারেই। এরপর যখন সেটা ভেরিফাই হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে, আপনাদের কিন্তু ওয়েট করতে হবে কয়েকদিন, টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দেবে। এবং আপনাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে, বলা হয়েছে কিন্তু অনলাইনে এনএক্সআর 1 ফর্ম ফিল আপ এবং ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত কিন্তু হবেন না। যদি আপনাদের নাম ওয়েটিং লিস্টে চলে আসে এবং আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ফর্ম সাবমিট করেননি এবং আপনাদের আবেদন ভ্যালিডেশন অর্থাৎ ভেরিফাই হয়নি, তাহলে আপনাদের কিন্তু সেখান থেকে নাম বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আপনি আর কোনোভাবে কিন্তু এই প্রকল্পের লাভ নিতে পারবেন না। এবং দেখতেই পাচ্ছেন এখানে সে ডেট কিন্তু বলা হয়েছে, যা আপনাদের 11/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখের মধ্যে অনলাইনে এনএক্সআর 1 ফর্ম সাবমিট করতে হবে। এর পাশাপাশি 8/7/2024 তারিখের আগেই কিন্তু আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ফর্মটি ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। এখন প্রশ্ন হলো আপনি এনএক্সআর 2 ফর্মটি কোথায় পাবেন? এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাবাউট দ্য স্কিম রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার এনএক্সআর 2, এখানে আপনি ক্লিক করবেন এবং এই ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এনএক্সআর 2 ফর্মটি, এটি আপনাদের কিন্তু এনএক্সআর 1 ফর্মের সঙ্গে জমা করতে হবে। এটা কিন্তু আপনি ফিল আপ করতে হবে। প্রথমত আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, শ্রী নাকি শ্রীমতী, এরপর সন অফ অথবা ডটার অফ নাকি ওয়াইফ অফ, যা হয়তো সেটি আপনি লিখে দেবেন। এরপর আপনাদের অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, এগুলো আপনি ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। তারপর নিচে কিন্তু আপনাদের ডেট উল্লেখ করতে হবে এবং গ্রুপ এ অফিসারের কিন্তু এখানে সিগনেচার নিতে হবে। সেই ব্যক্তি কিন্তু এখানে নাম উল্লেখ করে দেবে, সেই অফিসার, সেই আধিকারিক, এবং তার এখানে সিল থাকবে এবং তার কিন্তু অফিসিয়াল আইডেন্টিটি কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে। আপনি যে কোনো একজন গ্রুপ এ অফিসারের কাছ থেকে এখানে সিল সই এবং তাদের আইডেন্টি কার্ড নাম্বার উল্লেখ করে নেবেন এবং এটি আপনি ফিল আপ করবেন। এরপর আপনি অনলাইনে যে এনএক্সআর 1 ফর্মটি সাবমিট করেছেন সেই ফর্ম সহকারে আপনাদের কিন্তু নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে কিন্তু যেতে হবে। এখন প্রশ্ন হলো যে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কোথায় রয়েছে? অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে এই যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখানে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের জেলায় কোন জায়গায় আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে। সেখানে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি এনএক্সআর 1 এবং এনএক্সআর 2 যা দেখিয়ে দিলাম সে দুটো ফর্ম এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতা এগুলো জেরক্স করে কিন্তু জমা করতে হবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কোথায় রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টের। এর পাশাপাশি সেই অফিসের ফোন নাম্বার, ইমেল কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনি 11 তারিখ থেকে এনএক্সআর 1 ফর্ম সাবমিট শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে যদি আপনাদের নাম লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনাদের নাম কবে নাগাদ আসতে পারে? এবং এই যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে 5ম ওয়েটিং লিস্ট, এখানে কত সাল পর্যন্ত যারা আবেদন করেছে তাদের নাম চলে আসছে এবং আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে আপনি কীভাবে চেক করতে পারবেন? এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে আবেদন করেছেন আপনি একটি কিন্তু ইবি নাম্বার পেয়েছেন, জব সিকিউর আইডি, তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে সিকিউরিটি কোডটি দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যা শো হয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে, জব সিকিউর নেম আপনার নাম শো হবে। এরপর এখানে বলা হয়েছে কিন্তু ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, প্লিজ সাবমিট এনএক্সআর 1 অনলাইন বিটুইন 11/6/2024 থেকে শুরু করে 7/7/2024 তারিখ পর্যন্ত। এবং আপনাদের নাম যদি এখানে না আসে, একদম আন্ডার এমপ্লয়মেন্ট এরকম চলে আসে, চিন্তার কারণ নেই। এখানে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তি কবে অ্যাপ্লাই করেছে। এই ব্যক্তি অ্যাপ্লাই করেছে কিন্তু ডেট 21/3/2013, এবং আপনি যদি 2024 সালে আবেদন করে থাকেন কিংবা 23-এ আবেদন করে থাকেন অথবা আপনি যদি 22-এ আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ওয়েটিং করতেই হবে। কেননা যারা আগে আবেদন করছে তাদের কিন্তু নাম প্রথমত চলে আসবে, এরপর ধাপে ধাপে কিন্তু 13-র পর 14 আসবে, তারপর 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই মুহূর্তে কিন্তু ওয়েটিং লিস্টে নাম আসা শুরু করে দিয়েছে। যারা 2013 সালের মার্চে অ্যাপ্লাই করেছে, 20, 21 কিংবা 19 এরকম মাসে তাদের নাম কিন্তু চলে আসছে। আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনি দেখে নিন যে আপনি কবে অ্যাপ্লাই করেছেন। যদি 2024 সালে আবেদন করে থাকেন 22-এ অথবা 20-তে অথবা 19-এ, সেহেতু অবশ্যই আপনাদের কিন্তু আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে এই হিসাবে। তো এই নিয়ে আপনাদের মতামত কিছু কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।